হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি গ্রুপ ডিতে পড়া আরও একটি রিজনিং নিয়ে। নাম্বার সিরিজের রিজনিং দেখা যাক কেমনভাবে আছে। দেখো, আগে নাম্বারগুলো দেখো। 6-এর পরে 7 আছে, 6-এর পরে 7, ডিফারেন্স কত? 1। 7-এর পরে 11, ডিফারেন্স কত? 4। 11-র পরে 20, ডিফারেন্স কত? 9। তাহলে দেখো প্রত্যেকটা একটা একটা স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার। 1 হলো 1-এর স্কোয়ার, 4 হলো 2-এর স্কোয়ার, 9 হলো 3-এর স্কোয়ার। তাহলে পরেরটা কী হবে? নিশ্চয়ই 4-এর স্কোয়ার, মানে 16 হবে। পরের ডিফারেন্সটা 16 হবে। 20-র সাথে 16 যোগ করলে 36 হয়। তার মানে একটা অপশান কাটা গেল। 36, এই তিনটে অপশানের ভেতরেই একটা রাইট অ্যান্সার হবে। তারপরে দেখো আসছি, ডি মানে হলো 4 নাম্বারে আছে, ডি হলো 4 নাম্বারে আছে, জি হলো 7 নাম্বারে আছে, এম 13 নাম্বারে আছে, ভি 22 নাম্বারে আছে। দেখো এদের ডিফারেন্স হচ্ছে, প্রথম ডিফারেন্সটা 3 হচ্ছে, তারপরের ডিফারেন্সটা দেখো 6 হচ্ছে, তারপরের ডিফারেন্সটা 9 হচ্ছে, তারপরের ডিফারেন্স নিশ্চয়ই কত হবে? নিশ্চয়ই তারপরের ডিফারেন্স 12 হবে, কারণ 3-3-এর ডিফারেন্স 12। তার মানে 22-এর সাথে যদি আমি 12 যোগ করি, 22-এর সাথে 12 যোগ করলে 34 হচ্ছে। 34 মানে হলো 26-এর পরে যদি আবার রিপিটেশন হয় নাম্বারের, তাহলে 34 মানে হলো 8 নাম্বারে যে আসবে সেই হবে। তার মানে 8 নাম্বারে এইচ আছে, এইচ থাকবে যার, সেটাই অ্যান্সার হবে। তার মানে অপশান সি কাটা গেল, অপশান সি এর সামনে জি আছে। এবার শেষেরগুলো চেক করব। শেষেরগুলো হলো ডব্লিউ আছে 23 নাম্বারে, টি আছে 20 নাম্বারে, এন আছে 14 নাম্বারে, ই আছে 5 নাম্বারে। তার মানে ডিফারেন্সগুলো কত করে হচ্ছে? প্রথম 3-এর ডিফারেন্স, তারপর 6-এর ডিফারেন্স, তারপর 9-এর ডিফারেন্স। তাহলে পরেরটা নিশ্চয়ই 12-র ডিফারেন্স হবে, 12 বিয়োগ করলে হবে। 5-এর থেকে 12 বিয়োগ করলে কত হয়? -7 হয়। 5-এর থেকে 12 বিয়োগ করলে -7। -7 মানে হলো 26 - 7 কত হবে? 26 - 7 মানে 19। 19 নাম্বারে যে কে আছে? 19 নাম্বারে আছে এস, এস আছে 19 নাম্বারে। তার মানে এই অপশানটা কাটা, একমাত্র এস আছে 19 নাম্বারে, অপশান বি রাইট অ্যান্সার হবে।